হঠাৎ কোনো এক গভীর রাতে সবাই যখন ঘুমে শিকলে বন্দী, শুধু তুমি একাই জাগ্রত। তুমি কানে হেডফোন গুজে গান শুনছো আর ক্ষণিকের মজায় ডুবে আছো। তোমার সারা পৃথিবী তখন ওই গানের সুরে দোল খাচ্ছে, আর তুমি সেই সুর সমুদ্রের নাবিক। এমনভাবে গান শুনতে শুনতে একসময় তুমি তলিয়ে গেলে ঘুমের অতল গহীনে। তোমার কানে কিন্তু তখনও হেডফোন, তোমার কান দুটো কিন্তু এখনো সুরের সাগরে ডুবে আছে। ঠিক এমন সময় যদি তোমার সামনে মৃত্যুর দূত চলে আসে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, মৃত্যু যদি তোমার মাথার কাছে এসে বসে, যদি তোমার সময় ওই রাত পর্যন্তই হয়, অথচ তুমি যে অবস্থায় আছো যে তোমার কানে হেডফোন, এমন অবস্থায় যে সুরের ঢেউ তোমার কানে আছড়ে পড়ছে। একটি প্রবাদ বাক্য রয়েছে, শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু তোমার শেষটা কেমন? মানুষের সারা জীবনের একটি অন্তিম ইচ্ছা থাকে, শেষ সময় যেন কালিমা নসিব হয়। হয়তো তোমারও সেটাই ইচ্ছা ছিল, কিন্তু তোমার অবস্থা তো উল্টো। কালিমার বদলে তোমার মাথায় তখন নেফাকি অশ্লীল বাক্য আসবে, কারণ তুমি তো সেই নেফাকির মধ্যে ডুবে আছো। একসময় হয়তো এমন হবে যে গুনাহ অবস্থায় তোমার আত্মাটা তোমার থেকে বের হয়ে গেল। তখন কি হবে তোমার? কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবে? সারা জীবনে তো ভালো আমল করা সত্ত্বেও তোমার শেষটা সুন্দর হলো না। এর আফসোস আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান বাদ্য অন্তরে নেফাকি সৃষ্টি করছে। সুতরাং আমাদের সকলেরই উচিত এসব নেফাকি থেকে বেঁচে থাকা, কেননা কখন কার মৃত্যু আসে তা কেউ বলতে পারে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন।